সি প্রোগ্রামিং রিলেটেড এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ইমরান আলম। গত লেকচারের টিউটোরিয়াল ভিডিওতে আমি দেখিয়েছিলাম ইফ এলসের সিনট্যাক্স এবং ইফ এলসের সিনট্যাক্স ইউজ করে কীভাবে আমরা একটা প্রোগ্রামকে এক্সিকিউট করি এটা দেখিয়েছিলাম। আজকে ইফ এলসটাকে আরও ভালোভাবে শেখার জন্য আমি একটা প্রবলেম সলভ করে আপনাদেরকে দেখাবো। তো প্রবলেম সলভ করে দেখানোর জন্য আমি জাস্ট একটু আমার ওয়েবসাইটে চলে যাই, এই যেটা রয়েছে sites.google.com/view/designer ইমরান, যে সাইটটা রয়েছে আমার, আমি এখানে চলে যাই। এই লিঙ্ক নিয়ে টেনশন করার প্রয়োজন নেই, এটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নিলে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আমার সাইট থেকে আমি কোর্স মডেলে চলে যাই। কোর্স মডেল থেকে সি প্রোগ্রামিং থেকে ইফেলসের আমি সম্পূর্ণটা কভার করে ফেলেছি। তারপর এলস ইফ সব টপিক কভার করে ফেলেছি। এখন যে আমি ভালোভাবে বোঝার জন্য এখানে যে টাস্ক 01 নামে একটা টাস্ক রয়েছে, এটা যে আমি এখন সলভ করে দেখাবো। তো এখানে ভিতরে লেখা আছে রাইট এ প্রোগ্রাম দ্যাট উইল টেক ইনপুট ফ্রম ইউজার অ্যান্ড চেক ইটস ভাওয়েল অর কনসোনেন্ট। তো আমাদেরকে বলছে যে ইউজার থেকে একটা ইনপুট নেওয়ার জন্য এবং যে ওই ইনপুটটা ভাওয়েল না কনসোনেন্ট ওইটা চেক করার জন্য। তো এটার মধ্যে চেক করার জন্য আমরা যে কোড ব্লকসে চলে যাই। তো আমি আমার কোড ব্লকস পূর্ব থেকে ওপেন করে রেখেছি এবং নিউ একটা ফাইল ক্রিয়েট করে ফাইলটাকে সেভ করে রেখেছি এবং সিনট্যাক্স তৈরি করে রেখেছি টাইম সেভিংয়ের জন্য। আপনারা যে করে নেবেন। তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে কী করতে বলছে, ভাওয়েল আর কনসোনেন্ট চেক করতে বলছে। তো ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট মিনস কি, যে আমরা একটা ইউজার থেকে ইনপুট নিব। ইউজার থেকে ইনপুট কী নিব, ইন্টিজার নিব, ক্যারেক্টার নিব, ডাবল নিব না ফ্লোট সংখ্যা নিব। আমাদেরকে ভাওয়েল কনসোনেন্ট চেক করতে বলছে। দ্যাটস মিনস কি, ভাওয়েল কনসোনেন্ট কোন জায়গাতে এক্সিকিউট করে কোন জায়গায় থাকে ভাওয়েল কনসোনেন্টটা। ভাওয়েল কনসোনেন্টটা অবভিয়াসলি ক্যারেক্টার বা লেটারে থাকে। তো ক্যারেক্টার বা লেটার ইউজ করলে আমরা কি এইভাবে ইনিশিয়ালাইজেশন করি, ক্যারেক্টার লিখে ইনিশিয়ালাইজেশন করি। গট ইট। তো যে আমরা ক্যারেক্টার লিখি, ক্যারেক্টার আমি একটা ইনিশিয়ালাইজেশন করে ফেলতেছি। ক্যারেক্টার লিখে যে আমি একটা ভেরিয়েবল কল করতেছি। ওকে, তো আমি একটা ভেরিয়েবল কল করলাম চেক। ওকে, চেক নামে একটা ভেরিয়েবল আমি কল করলাম। এখন এই চেক ভেরিয়েবলটার ভিতরে আমি কি করব, ইউজার থেকে একটা ডাটা ইনপুট নিয়ে স্টোর করব। ওকে, দেন আমরা একটা স্ক্যানএফ ফাংশন যে নিয়ে নিব ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য। তো আমি একটা স্ক্যানএফ ফাংশন নিয়ে নিলাম ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য। এবং এখানের ভিতরে আমার দুইটা প্যারামিটার। ফার্স্ট প্যারামিটার যে কি দিতে হয়, আমাদের ডাটা টাইপটা দিতে হয়। যদি আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি, দ্যাটস মিনস ক্যারেক্টার ডাটা টাইপ %c। ডাটা টাইপের রিলেটেড ভিডিও আমার এখানে প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ওকে, তো তারপর %c দেওয়ার পরে এখানে ভিতরে আমাকে চেক ভেরিয়েবলটাকে কল করতে হবে। এবং চেক ভেরিয়েবলটার কি কল করতে হবে, চেক ভেরিয়েবলটার অ্যাড্রেসটা আমাকে কল করতে হবে। দ্যাটস মিন আমাকে অ্যাড্রেসিং অ্যান্ড ইউজ করতে হবে। অ্যান্ড দেন যে আমাকে চেক লিখতে হবে, ভেরিয়েবলটাকে লিখতে হবে। তো আমি চেক ভেরিয়েবলটাকে লিখে দিলাম, ইউজার থেকে সেই ইনপুট নিয়ে নিল। এখন আমাকে কি করতে হবে, আমি যে প্রোগ্রামটাকে দেখি সে আসলে কি ভেরিয়েবলটাকে কি নিচ্ছে কি না ইউজার থেকে। ওকে, তো আমি প্রিন্টএফ দিয়ে চেক করি। প্রিন্টএফ %c দিয়ে দিই, ডাটা টাইপ সেম টু সেম। অ্যান্ড আমি এখানে ডিরেক্ট চেক লিখতেছি। ওকে, প্রিন্টএফ এবং যে স্ক্যানএফের ফাংশনের সিনট্যাক্সটা ভালোভাবে আপনারা মনে রাখবেন। সব সেম, শুধু এখানে অ্যাড্রেসিং, স্ক্যানএফের ভিতরে অ্যাড্রেসিং অ্যান্ড ইউজ করা হয়, বাট প্রিন্টএফে ইউজ করা হয় না। এবং প্রোগ্রাম শেষের আমাদেরকে মাস্ট বি সেমিকোলন ইউজ করতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। ওকে, তো আমি প্রোগ্রামটাকে রান দিচ্ছি F9 প্রেস করে, বা আপনারা বিল্ড অ্যান্ড রান এখান থেকেও দিতে পারেন। তো আমি F9 প্রেস করে রান দিলাম প্রোগ্রামটাকে। ওকে, দেন আমার কাছ থেকে যে একটা ইনপুট চাচ্ছে। ওকে, তেমন যে আমি একটা স্মল একটা ইনপুট দিই, এই যে আমার স্মল সে আউটপুট করছে প্রিন্টএফ। ওকে, দ্যাটস মিনস কি প্রোগ্রামটা পারফেক্টলি কাজ করতেছে। ওকে, দেন যে আমাদের কি এখন কিছু করতে হবে, আমি ইফেলস শিখিয়েছি। ইফেলস মিনস কি, আমরা এখন দেখব ইফ যদি চেক ইজ ইকুয়াল হোয়াট, যদি চেক ইজ ইকুয়াল ভাওয়েল হয়, দ্যাটস মিনস ভাওয়েল আমাদের কোনগুলা, এ ই আই ও ইউ, ভাওয়েল 5টা। ওকে, তো হয় তো আমরা এটা চেক করবো। এখন যে আমি এ দিয়ে দিচ্ছি। আমি আবারও বলতেছি, এখানে ভিতরে ডিরেক্ট এরকম এ দিলে হবে না, কারণ যে সে এ কে একটা ভেরিয়েবলে নিয়ে নিচ্ছে। আমি পূর্বে দেখিয়েছি যে যদি আমরা কোনো একটা প্রোগ্রামে এক্সিকিউট করতে চাই কোনো জিনিস, অর্থাৎ কোনো একটা লেটারের সাথে ম্যাচ করতে চাই বা ক্যারেক্টারের সাথে, দ্যাটস মিনস আমাদেরকে ক্যারেক্টার হলে কি ইউজ করা লাগবে, সিঙ্গেল কোটেশন ইউজ করা লাগবে। ওকে, তো আমি সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, ইউজের ভিতরে আমাকে লেখা লাগবে এ। দেন যে এখন যে আমার ওই যে রিলেশন অ্যান্ড লজিক্যাল অপারেটরের ভিডিওটা দেখে নিলে যারা আছে তারা বুঝবেন। এখন চেক অথবা অর চিহ্ন ইউজ করবো। অর এটা এই ডাবল বার মিনস অর, এখানে সিঙ্গেল বার দিলে হবে না, আমাদেরকে ডাবল বার ইউজ করা লাগবে। এবং এখানে ভিতরে ইজ ইকুয়াল চিহ্ন ইউজ করা লাগবে। এটা রিলেশন আর লজিক্যাল অপারেটরে আমি এক্সপ্লেনেশন করেছি। ওকে, ইকুয়াল মিনস বোঝাচ্ছে সে যদি ট্রু হয় বা ফলস হয়। ওকে,
তো দেন হচ্ছে চেক, আবারও দিব চেক ইজ ইকুয়াল হোয়াট ই, দেন হচ্ছে অর চেক ইজ ইকুয়াল, দ্যাটস মিনস হোয়াট, চেক মিনস ইজ ইকুয়াল হোয়াট এ ই আই, দ্যাটস দেন হচ্ছে কি দিব চেক, চেক ইজ ইকুয়াল হোয়াট, দেন হচ্ছে ও, দেন হচ্ছে আমি কি দিব চেক ইজ ইকুয়াল ইউ। ওকে, তো আমি এখানে বলে দিলাম হচ্ছে চেক যদি সমান সমান এ ই আই, ওকে আমি প্রত্যেকটা বারবার চেক করতেছি স্যার, যদি হয় তাহলে হচ্ছে সে একটা প্রোগ্রামের হচ্ছে একটা প্রিন্টএফ এক্সিকিউট করবে। আমি এটাকে কাট করে নেই, এখন একটা কিছু একটা এক্সিকিউট করবে, দেন হচ্ছে যদি এ না হয় তাহলে এখান থেকে যে কোনো একটা পায়। এই অর্চিহ্ন দ্বারা বোঝাচ্ছে আমার এখানে যে কয়টা এলিমেন্ট রয়েছে যদি এর ভিতরে একটা কন্ডিশনও ম্যাচ করে তাহলে ইফের স্টেটমেন্ট সে এক্সিকিউট করবে। বাট যদি আমি এখানে অ্যান্ড ইউজ করতাম তাহলে সে এটা দ্বারা বোঝাতো আমাকে মাস্ট বি এখানের ভিতরে সবগুলা প্রোগ্রাম হচ্ছে যে ট্রু হতে হবে। ওকে, আমি অ্যান্ডেরটাও দেখাবো, আমি ফার্স্টে অরটা দেখাই। অর মিনস হচ্ছে এখানে যদি যে কোনো একটা এলিমেন্টের কন্ডিশন ট্রু হয় তাহলে হচ্ছে ইফের স্টেটমেন্ট সে এক্সিকিউট করবে। তো আমি একটা ইফে একটা স্টেটমেন্ট দিয়ে, যেহেতু একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট এক্সিকিউট করব, এই কারণে হচ্ছে যে আমি কার্লি ব্র্যাকেটস অর্থাৎ হচ্ছে যেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ওইটার ভিতরে না লিখলেও আমার প্রোগ্রামটা কাজ করবে। বাট আমি হচ্ছে যে সবাইকে সাজেশন করতেছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখার জন্য, এটা আমার হচ্ছে একটা মেথড, আমি নিজে দিয়ে লিখি কারণ আমি দিয়ে লিখতেছি। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখন হচ্ছে প্রিন্টএফের ভিতরে একটা লিখবো যে ভাওয়েল। ওকে, আমি ভাওয়েল লেখাটা লিখে দিলাম প্রিন্টএফে এবং একটা নিউ লাইন দিয়ে দিব সৌন্দর্যের জন্য। এবং এরপরে আমি বলবো এলস, যদি না পায় তাহলে সে কী করবে, প্রিন্টএফ কনসোনেন্ট, সে হচ্ছে যে কনসোনেন্ট লেখাটাকে প্রিন্টেড করে দিবে। ওকে, আমি হচ্ছে কনসোনেন্ট লেখাটাকে প্রিন্ট করে দিচ্ছি এবং হচ্ছে একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি। ওকে, তো কনসোনেন্ট সে লেখাটা প্রিন্ট করবে। সিটাকে একটু বড় হাতের করে দিই। ওকে, তো আমি প্রোগ্রামটাকে রান দিই, আমি বিল্ড অ্যান্ড রান দিই। তো এখন হচ্ছে আমি একটা লেটার দিই এ ভাওয়েল লেখাটা সে এক্সিকিউট, এই যে এ ভাওয়েল প্রোগ্রামটা কাজ করতেছে। আমি এখন একটা কনসোনেন্ট দিয়ে দেখি কি হয়। আমি কনসোনেন্ট হিসেবে দিচ্ছি ডি। ওকে, এই যে কনসোনেন্ট লেখাটা প্রিন্ট হয়েছে, দ্যাটস মিনস কি প্রোগ্রামটা কাজ করতেছে। এখন এই প্রোগ্রামে একটা প্রবলেম রয়েছে। এই প্রোগ্রামে একটা প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যদি আমি এখানে ভিতরে একটা ক্যাপিটাল এ দেই তখন হচ্ছে প্রোগ্রামটা এক্সিকিউট করবে সেটা কনসোনেন্ট হিসেবে। এটার কারণ কি, কারণ আমি এখানের ভিতরে বলছি যদি সেই স্মল এর সাথে ম্যাচ করে, কিন্তু আমি তাকে তো বলি নাই যে কনসোনেন্ট ক্যাপিটাল এর সাথে যদি ম্যাচ করে। এই কথাটা হচ্ছে যে আমি চাইলে এখানে আরও হচ্ছে যে অর ইউজ করেও বলে দিতে পারি, বা এখানে আমি আরেকটা এলসিফ নিয়েও হচ্ছে যে এই জিনিসটা বলতে পারি। তো আমি এখানে হচ্ছে একটা এলসিফ নিয়ে ফার্স্টে দেখাই, যেহেতু এলসিফের একটা কাজ করতেছি এই কারণে হচ্ছে আমি এলসিফ নিয়ে ফার্স্টে দেখাই, তারপর হচ্ছে আমি ওইখানের ভিতরে কীভাবে করতে ওইটা দেখি। এখানে হচ্ছে এলস হবে, আমি এখানে হচ্ছে এলস দিয়ে দিই এবং হচ্ছে যে এ ই বড় হাতের, আইটাও বড় হাতের, এবং হচ্ছে যে হবে কি ওটাও হচ্ছে বড় হাতের হবে, অ্যান্ড এন্ড অফ দ্য ডে ইউটাও বড় হাতের। এবং আমি প্রোগ্রামটাকে রান দিই F9 প্রেস করে, এবং হচ্ছে যে আমি ক্যাপিটাল এ দেই ভাওয়েল, সেই প্রোগ্রামটা পারফেক্টলি এখন কাজ করতে। এখন আর এই প্রোগ্রামে কোনো প্রবলেম নাই। এটা তো আমি এলসিফ দিয়ে দেখলাম, চাইলে এই লেখাটাকে এই কন্ডিশনটাকে হচ্ছে আমি ইয়ে করে এখানে ভিতরে দেখাই, আমি এখানে ভিতরে চাইলেও দিতে পারি। এই যে লাস্টের এই ক্যাপিটাল ইউর পরে আবার আর একটা অর চিহ্ন দিয়ে তারপর হচ্ছে যে আমি যদি দিই তাহলে হচ্ছে যে প্রোগ্রামটা কাজ করবে। এই যে আমি দিয়ে দিছি এখানে ভিতরে ক্যাপিটাল এ দেই, ক্যাপিটাল এ ভাওয়েল লেখাটা কাজ করতেছে। ওকে, এই যে আমি দিয়ে দিছি এখানে ভিতরে। তো হচ্ছে চাইলে এলসিফ দিয়েও দিলেও হবে, বা হচ্ছে যে ওইখানের ভিতরে দিয়ে দিলেও হচ্ছে প্রোগ্রামটা হবে। তো এটা ছিল ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট রিলেটেড প্রবলেম।